বন্যায় ক্ষতিগ্রস্ত ধানের জমিও এখন থেকে প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনায় অন্তর্ভুক্ত হবে। আজ লেম্বুছড়া টি সমিতির কার্যালয়ে RWBCIS কেসিসি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা সংক্রান্ত প্রশিক্ষকদের দুদিনব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করে দূরদর্শনকে একান্ত সাক্ষাৎকারে এ তথ্য দিয়েছেন কৃষি ও কৃষক কল্যাণ দপ্তরের অধিকর্তা ফণীভূষণ জমাতিয়া। তিনি জানান, গত 10 বছরে রাজ্যে 14 লক্ষের উপর কৃষক ফসল বীমা যোজনার আওতায় এসেছেন। ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে এবং টি সমিতির সহায়তায় ফসল বীমা সচেতনতা সপ্তাহের অংশ হিসেবে আয়োজিত এই প্রশিক্ষণ শিবির আগামীকাল পর্যন্ত চলবে। মাঠ পর্যায়ের সক্ষমতা আরও জোরদার করা এবং ত্রিপুরায় আরও বেশি কৃষক যাতে ফসল বীমা থেকে উপকৃত হন তা নিশ্চিত করাই এই প্রশিক্ষণের মূল লক্ষ্য বলে জানান যোজনার ত্রিপুরার দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ডক্টর SK মোশাররফ হোসেন। জলের নিচে যে ধান গাছ যে থাকে ওটা যদি নষ্ট হয় এটাকে কাভারে জানার জন্য, সুতরাং তার জন্য আমি গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার তরফ থেকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়াকে আমরা ধন্যবাদ জানাই। আমাদের স্টেটের পক্ষ থেকে আমরা কৃষকদের 10 টাকা হারেই নেওয়ার জন্য আমরা অ্যাপ্রুভাল করেছি বা করিয়েছি গভর্নমেন্ট থেকে, এবং বাকি যা টাকা লাগবে গভর্নমেন্ট অফ ত্রিপুরা দেবে আর বাকি টাকা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া। আলটিমেটলি কৃষকের 10 টাকা হারে প্রতি কানিতে ইন্স্যুরেন্স করতে পারবে আপ টু 1 একর, মানে 0.4 পর্যন্ত।